সময় অনেক কম। কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি এই পৃথিবীতে একজন রাসূল প্রেরণ করেছেন সত্য দিন সহকারে। আমরা ওযু করার সময় একটা দোয়া পড়ি, আল ইসলামু হক্কুন, ইসলাম সত্য, ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইসলামই হচ্ছে আলো, কুফর হচ্ছে অন্ধকার। তাহলে নবী যেমন সত্য, আল্লাহ তাআলা নবীর কাছে যে দ্বীন প্রেরণ করেছেন ইসলাম, এটা সত্য না অসত্য? এই ইসলাম সম্পর্কে তার বিরোধীরা অনেক কিছু করেছে, অনেক কিছু বলেছে। ইসলাম কায়েম হয়ে গেলে বিধর্মীরা থাকতে পারবে না, ইসলাম কায়েম হয়ে গেলে আর অন্য কিছু করা যাবে না। অথচ 5 তারিখের অভ্যুত্থানের পরে ইন্ডিয়া এই দেশের হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই দেশকে অস্থিতিশীল করার চিন্তা করেছিল। জামাত ইসলামী, আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র আমাদের বিধর্মী ভাইদের বাড়ি ঘর এমনকি তাদের মন্দির পর্যন্ত পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছে। আমার ইসলাম শিখিয়েছে মানুষের অধিকার রক্ষা করার জন্য, বিধর্মীদের অধিকার রক্ষা করার জন্য। আমার রক্ত যেমন আমানত, এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের জান মাল ধর্মীয় উপাসনালয় তেমন আমানত। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ তাআলা বলছেন এই দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তাফসীরে জালালাইনে বলা হয়েছে আই লিইয়ুযহিরাহু আলা সাইরিল আদিয়ানিল বাতিলা। মানুষের তৈরি করা যত মতবাদ আছে, এই সমস্ত মতবাদের উপরে একমাত্র আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারে। তাহলে রাসূলের আগমনের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর জমিনে কার বিধান চালু করা, আল্লাহর আইন চালু করা। আমরা বাদ আসর থেকে উলামায়ে কেরামদের কাছ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে বেশ আলোচনা শুনেছি। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করার নয়, এ ময়দানে আমরা দীর্ঘদিন করে উপস্থিত হয়ে কথা বলতে পারতেছি, কথা শুনতে পারতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। আমরা কি আগামী দিনে এই জাতির সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে তাদের সাথে ঐক্যমত পোষণ করতে পারি না? আমরা যে ছাত্র জনতা এই দেশের এই নৈরাজ্য হত্যা করি, যে রাজধানী এই 15 বছর এই আমাদের প্রিয় মাতৃভূমিতে চলেছিল, যে ছাত্র জনতার বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরী জালালাবাদ থানার 39 নং ওয়ার্ডের আজকের এই জিয়ারত মাহফিল ও শুরু সমাবেশে মঞ্চে উপবিষ্ট আছেন জালালাবাদ থানার সম্মানিত আমির জনাব মাওলানা আলাউদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন সিলেট সদর উপজেলার সম্মানিত আমির জনাব নাকিরউদ্দিন সাহেব, আরো নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়। সেই 1977 সাল থেকে আজ 2024 সাল অনেক অসংখ্য ভাইরা আমাদের এই কাফেলায় যুক্ত হয়েছেন। বিগত সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে আমাদের এই টুকের বাজারের মাটি সহ সারা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা এই টুকের বাজারবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে এই এলাকাবাসী আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, তাদের ঋণ কোনোদিন ভুলার মতো নয়। আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আমাদেরকে সহযোগিতা করুন। বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যত মত, যত মহল আছেন, আমরা সকলের সহযোগিতা চাই।